রাত পেরোলেই 27শে আগস্ট। 27শে আগস্ট কেউ বা কারা ছাত্র সমাজের নামে নবান্ন চলো অভিযানের ডাক দিয়েছে। নবান্ন চলো অভিযানের প্রাক মুহূর্তে ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার এক বিজেপি মন্ডল সভাপতির বিস্ফোরক সমস্ত কথাবার্তা। যেখানে দেখা যাচ্ছে বিজেপির মন্ডল সভাপতি যে যে ভিডিওর মাধ্যমে বলছে যে আগামীকালকের যে নবান্ন চলো অভিযান, সেই নবান্ন চলো অভিযানে রাবার বুলেট চলতে পারে গুলি, ডেড বডিও পড়তে পারে। তিনি এমনকি বিস্ফোরক দাবি করেছেন যে পুলিশ না চাইলেও আন্দোলনকারীরা বাধ্য করবে পুলিশকে গুলি চালাতে। ইতিমধ্যে সেই ভিডিও কিন্তু ভাইরাল নেট দুনিয়ায়। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ইতিমধ্যে তদন্তে নেমেছে, আটক করেছে বিজেপির মন্ডল সভাপতি বিপ্লব মালকে, জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ সূত্রে খবর তিনি গ্রেপ্তারও হতে পারেন। আগামীকালকের যে নবান্ন চলো অভিযান, সেই নবান্ন চলো অভিযানে যেখানে দলমত নির্বিশেষের কথা বলা হয়েছে, সে জায়গায় ইতিমধ্যে আমরা দেখেছি গতকাল মীনাক্ষী মুখার্জি অর্থাৎ বাম যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি বাম সংগঠনের সম্পর্ক নেই, তিনি কিন্তু ফেসবুক লাইভের মাধ্যমে বলেছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি এই নবান্ন চলো অভিযানকে কেন্দ্র করে বিভিন্ন বিজেপির যারা নেতৃত্ব আছেন, সেই বিজেপির নেতৃত্ব শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার, প্রতিটি নেতা, রাজ্য স্তরের নেতা কিন্তু তারাই গতকালকের এই নবান্ন চলো অভিযানকে সমর্থন জুগিয়েছেন। সে জায়গাতে দাঁড়িয়ে পশ্চিম মেদিনীপুর জেলার বিজেপি যে নেতৃত্ব, সেই বিজেপি নেতৃত্বের যে ভাইরাল ভিডিও আলোচ্য বিষয় গোটা রাজ্যব্যাপী। ইতিমধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ তদন্তে নেমে উনাকে গ্রেপ্তার করেছেন। যদিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ব্লকের বিজেপি মন্ডল সভাপতির যে কথোপকথন, এই কথোপকথনের সত্যতা যাচাই করেনি সময় 365। আমিও বলছি এই 27 তারিখ যে আন্দোলনটা, এটা আদৌ কি শান্তির আন্দোলন হবে? আদৌ শান্তির আন্দোলন হবে না। আর এটা থেকে আবার নতুন করে পিক আপ নেবে, গুলি চলবে, এখানে রবার্ট বুলেট চলবে। রবার্ট বুলেট আমার মনে হয় না ওরা বুলেট চালাবে, কারণ ওরা কিন্তু একটা জিনিস বুঝেছে, কিন্তু এরা চালাতে বাধ্য করাবে, মানে যারা যাবে এখানে একটা ভেতরে বিরাট রাজনীতি চক্র চলছে। এইটা থেকেই হয়তো একটা অন্য কিছু মোড় ঘুরে গেলে ঘুরে যেতেও পারে, আমাদের ধারণা আর কিছু। তো সবই দেখার ব্যাপার, কি হয় এখন দেখা যাক। তবে লোক যাবে, ব্যাপক লোক। পরিষ্কার কথা দাদা, মানে এখানে আমি নিজে সমর্থ ছিলাম, সমর্থকে ভঙ্গ করে আসা। বডি যদি না পড়ে রাজনীতি হবে না, বডি যদি না পড়ে, দু একটা লাশ যদি না থাকে, আপনি কি মনে করেন মোড় ঘুরতে পারে? অবশ্যই, যদি না বডি না পড়ছে কোনোদিনও মোড় ঘুরবে না, বডি পড়তে। আর আমাদের ধারণা বডি ওখানে পড়বেই সেদিন 27 তারিখ। ওইটা না হলে ঘোরার চান্স নেই। না না, কি হবে সুপ্রিম কোর্ট হাত তুলে দিয়েছে দাদা 27 তারিখ। যদি আপনি যেটা বললেন জঙ্গি আন্দোলন, ওটা যদি করতেই হবে, জঙ্গি আন্দোলন না করতে পারলে কিচ্ছু হবে না। একটা দুটো বডি যদি না পড়ে কিচ্ছু হবে না। আপনি লড়বেন কি নিয়ে? এরপরে ফাদ্দার ইস্যুটা কি হবে আপনার? আপনি তো ওখানে আন্দোলন করলেন, চলে আসেন, ফাদ্দার ইস্যুটা কি হবে? আমি তোমাকে মারবো, হ্যাঁ, এটা কিন্তু যত মেরে ফেললে কিন্তু আর আপনার ভয়টা কেটে যাবে। একদম মারবো করে যদি ছুটা এখন, হ্যাঁ, তাহলে কিন্তু কাজ। এখন হচ্ছে মানে পরিষ্কার কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনি যখনই দেখবেন লোক বলে যে পুলিশের গুলিতে একটা বডি পড়ে গেছে। আজকে ধরো সিপিএম ফরওয়ার্ড ব্লক একসঙ্গে থেকে, ফরওয়ার্ড ব্লক হচ্ছে তোমার সিপিএম এর বিরুদ্ধে, বামফ্রন্টের বিরুদ্ধে গিয়ে কিন্তু তোমার হচ্ছে যে আন্দোলন করতে গিয়ে 5টা ডেড বডি, 5 জনকে গুলি করেছিল, মনে পড়ছে? একদম।